মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পুরুষ সিভিক ভলেন্টিয়ার। চাঞ্চল্যকর ঘটনা, হাবড়ায় অবশেষে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। হাবড়া থানার কর্তব্যরত এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের ড্রেস চেঞ্জ করার ছবি তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। পরবর্তীতে সেই ছবি দেখিয়ে বিভিন্ন জায়গায় ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ সিভিক ভলেন্টিয়ার অমিত ভদ্রের বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে বুধবার বারাসাত আদালতে পেশ করেছে পুলিশ। এছাড়াও আরও একাধিক হুমকির অভিযোগ রয়েছে অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ। দেখুন, এটা নতুন ঘটনা নয়, এটা পুরনো ঘটনা, তৃণমূলের আমলের ঘটনা। বিজেপি জেতার পরে এই সিভিক যারা মহিলা ভলেন্টিয়ার আছে, মানে মহিলা পুলিশের, তারা সবাই এসেছিল। আসার পরে আমি এদেরকে বলেছিলাম লিখিত কমপ্লেন আপনারা থানাতে করুন, এসপি কে করুন, যেটা প্রশাসনিক লেভেল যেটা হয়। দীর্ঘদিন এই যে সিভিক ভলেন্টিয়ার যে আজকে অ্যারেস্ট হয়েছে, অনেক আগে অ্যারেস্ট হওয়ার কথা ছিল। কারণ গত যে আইসি সাহেব ছিলেন, উনি সাহস পায়নি বা ইনভেস্টিগেশন ঠিক মতো করেন, আমি ঠিক জানি না। কিন্তু আমি এসপি ম্যাডামকে সেই সময় বলেছিলাম, পুষ্পা ম্যাডাম ছিলেন, উনি বলেছিলেন এটা ডিপার্টমেন্টাল ব্যাপার, আমি ভেতর থেকে ইনভেস্টিগেশন এটা করাবো। তো উনি আশ্বস্ত করেছিলেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি যে অর্ডারটা সেই সময় দিয়েছিলেন পুলিশ ডিপার্টমেন্টকে, ধন্যবাদ জানাই সেই পুষ্পা ম্যাডাম, আজকে উনি বর্ধমানে আছেন হয়তো। ধন্যবাদ জানাই আইসি সাহেবকে যে উনি এই স্টেপটা নিয়েছেন। কারণ একজন সিভিক, তারই সতীর্থ তারা, তাদের এবং মহিলা বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য আমাকে SMS গুলো দেখিয়েছিল। তো যাই হোক, এটা ভালো কাজ করেছে। কারণ পুলিশ এখন মানুষের জন্যে, সাধারণ মানুষের জন্যে, সকলের জন্যে, যেমন রাষ্ট্রবাদী সরকার আর নারী সুরক্ষা সবার আগে, আপনারা সকলেই জানেন, বারবার মুখ্যমন্ত্রী বলছে। তো সেই সিভিক যে আজকে অ্যারেস্ট হয়েছে, সে ভুলে গেছিল যে বর্তমান মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, এটা ভুলে গেছিল। তো যাই হোক, বুঝিয়ে দিয়েছে প্রশাসন যে এখন আইনের শাসন চলছে, কোনো তৃণমূলের শাসন নাই, আইনের শাসন চলছে। মানুষের জন্য পুলিশ, সেটা আরেকবার প্রমাণ করে দিল হাবড়া থানা। আমি আইসিকেও ধন্যবাদ জানাই যে আপনি স্টেপটা নিয়েছেন, অবশ্যই ওনাকেও ধন্যবাদ জানাই আমি। এই সিভিক গুলো না, এখনো এদের মাথার মধ্যে পাক খাচ্ছে, ওদের দিদি আছে, ওদের মাথার ভেতরে এখনো পাক খাচ্ছে দিদি আছে। এখনো বহু সিভিক আছে, আমি সব সিভিক খারাপ বলবো না, কিছু সিভিক আছে যাদের মাথার ভেতরে এখনো দিদি 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 পাক খাচ্ছে। তো আজকে এই সিন দেখার পরে আমার মনে হয় মাথার থেকে দিদি ভূত হেঁটে যাবে, দিদির যে ভূত সেটা হেঁটে যাবে। আর ওদের মনেও পড়বে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, এটা মনে পড়ে যাবে আজকেও এটা দেখার পরে।